বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও মেহেরপুরের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন ব্রিটিশ নাগরিক জিলিয়ান মার্গারেট রোজ। বর্তমানে ৮৭ বছর বয়সী এই মহিয়সী নারীর কাছে আজ রোগীরাই স্বজন আর হাসপাতালই সংসার। লন্ডনের বিলাসী জীবন আর জন্মভূমির মায়া ত্যাগ করে তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার অসহায় মানুষদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। ১০-১২ বছর ধরে আমি এখানে আসা যাওয়া করি, সেবা অনেক ভালো পাই, তারপরে টাকা পয়সার অনেক ছাড় দেয়, অনেক কিছু সুযোগ সুবিধা আছে। এই জন্য আমরা সরকারের ছেড়ে এখানে এসেছি। তার এই নিঃস্বার্থ সেবার পাশাপাশি তার আর্থিক ও মানবিক সহযোগিতায় আজ অনেক দরিদ্র পরিবারের মুখে অন্ন জুটছে, অনেকের সংসার চলছে তার বদান্যতায়। স্থানীয়দের কাছে তিনি আজ পরিচিত মানবতার মা কিংবা মাদার তেরেসা হিসেবে। এই এলাকায় উনি মাদার অফ হিউম্যানিটি হিসেবে পরিচিত। আপামর জনসাধারণের সেবা, স্বাস্থ্য সেবা উনি নিয়োজিত আছেন। স্পেশালি মা এবং বাচ্চাদের কেয়ারের জন্য বিশেষভাবে দৃষ্টি দেন। অনেক মানুষের অর্থনৈতিক উন্নয়নে ভরণ পোষণের দায়িত্ব অনেক ক্ষেত্রে বাংলাদেশের অনেক পরিবারই তার উপর ডিপেন্ডেন্ট। আমি আমার স্ত্রীকে নিয়ে আসছি, নর্মাল ডেলিভারিটা হচ্ছে। নর্মাল ডেলিভারি বাবু, তারপরে বাবুর মা সবাই ভালো থাকে চিন্তা করে আমার এখানে আসা আছে। জিলিয়ানের এই সেবার বীজ রোপিত হয়েছিল শৈশবে, যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছিলেন। এরপর কৈশোরে খ্রিস্টান মিশনারিদের সাথে চট্টগ্রাম, খুলনা ও বরিশালের বিভিন্ন জনপদে ঘুরে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সাথে পরিচিত হন। মানুষের জন্য কিছু করার তাড়না থেকেই নিজ দেশে ফিরে নার্সিং কোর্স সম্পন্ন করেন। তারপর মানবতার সেবার মহান ব্রত নিয়ে ১৯৮১ সালে তিনি পাকাপাকিভাবে বাংলাদেশে আসেন। ১৯৯৬ সালে মেহেরপুরের বল্লভপুর মিশনারি হাসপাতালের মাধ্যমে শুরু হয় তার নতুন পথ চলা, যা আজও অমলিন। আমার জীবন সার্থক হয়েছে, আমার যেটা ধরতে সেটা আমি ফিরেছি। আমরা এসে আমাকে কোনো কিছু ছেড়ে দিতে হয় না, কারণ আমরা ফিরে যাই। উনি এখনো নাগরিকত্ব পায়নি আমাদের বাংলাদেশে, তো ওনাকে নাগরিকত্ব দিলেও ভালো হয়, ওনার জন্য ভালো হয় এবং এখানে যারা সেবা পাচ্ছে এদের জন্য ভালো হয়। এই দীর্ঘ সময়ে তিনি শুধু রোগীদের সেবাই করেননি, বরং বল্লভপুর হাসপাতালে নিজের ঠিকানা করে নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নার্সিং শিক্ষার্থীদের তিনি হাতে কলমে শিক্ষা দিচ্ছেন এবং হাসপাতালের পাশেই গড়ে তুলেছেন একটি মমতাময় বৃদ্ধাশ্রম। তার সঙ্গে কাজ করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করেন অন্যান্য চিকিৎসক ও সেবিকারা। হাসপাতাল কর্তৃপক্ষ জিলিয়ানের দক্ষতা এবং সেবার মানসিকতায় মুগ্ধ। আমার জন্ম হয়েছে সিস্টার জিলিয়ান এম রোজের হাতে, তখন ফরসেপ ডেলিভারির মাধ্যমে আমিও ডাক্তারি পাশ করে আবার সিস্টারের সাথে এসে কাজ করছি এবং এসে দেখছি সিস্টার সুন্দর কাজ করে, অনেক সুন্দর, ভালো। উনি সকাল থেকে শুরু করে রাত 10টা, 11টা, 12টা, ইভেন রুমে যাওয়ার পরেও যদি মনে হয় যে সিস্টারকে প্রয়োজন আছে, উনি কখনোই রাগ করেন না, বিরক্তও হন না। উনি হাসি মুখে রুগীর জন্য চলে আসেন, হাসি মুখে আমাদের রুগীদের সেবা করি আমরা যতটুকু পারি। কিন্তু আমরা সিস্টারের মতো হতে পারবো কি জানি না, কিন্তু ওনার কিছুটা আদর্শ আমরা ধরে রাখতে পারি। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের সেবা করে আসা এই মহিয়সী নারীর শেষ ইচ্ছা এই দেশের নাগরিকত্ব নিয়ে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। জিলিয়ান মার্গারেট রোজের এই দীর্ঘ লালিত স্বপ্ন পূরণে এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব পাইয়ে দেওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। আমাকে যদি একটু থাকবার সুযোগ দিই তবে খুশি হইতাম। আমার অনেক পরিচিত মানুষের সিটিজেনশিপ খেয়েছে, আমি পাইলে খুশি হতাম। আমি সুদীর্ঘ কাল থেকে দেখছি যে উনি আমার গ্রামে সেবা দিয়ে আসছেন এবং শুধু গ্রাম নয়, গ্রাম থেকে সেবা দিয়ে আসছেন এলাকাবাসীকে। আমাদের সকলের প্রত্যাশা উনি এদেশের নাগরিকত্ব হন, এটা আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে।